যে হাদিস পড়তেছি, যে ইলম আমরা নিতেছি, আমাদের একটা সিলসিলা আছে, আমাদের আকাবের আসলাফ আছে, যে তাদের থেকে আমরা এটা গ্রহণ করি। কিন্তু আজকে অবাক লাগে যখন এই আমাদের আকাবের আসলাফদের বিরুদ্ধে কথা বলে। বিশ্বাস করো যে আজকে আমরা তাদের থেকে ইলম নেব না, তাহলে আমরা কি মওদুদি সাহেবের তাফহিমুল কোরআন থেকে ইলম নিব, রাসাইল মাসাইল থেকে ইলম নেব, খেলাফত ও মুলুকিয়াত থেকে ইলম নেব? না, সেগুলো তো ভুলে ভরা। সেখানে সাহাবাদের সমালোচনা, নবীদের সমালোচনা। আজকে কারা আমাদেরকে সবক দিতেছে, যার মুখের অবস্থা দেখলে আজকে তাদের মজলুম দাড়ির ফরিয়াদ যদি শোনা হয়, সত্যি দিলটা কেঁপে উঠে। যেই সমস্ত নাট্যকার, অভিনেতারা, এরা আমাদেরকে সবক শিখায়, যারা রীতিমতো দাড়িওয়ালাদেরকে বেয়াদব বলে, বড় কষ্ট লাগে যে এরা দাড়িকে এত হালকা মনে করে। অথচ এই বুখারী শরীফের মধ্যে আছে পরিষ্কার হাদিস, দাড়ির ব্যাপারে কোথাও আরফু শব্দ আছে, কোথাও আফু শব্দ আছে, কোথাও আউফু শব্দ আছে, কোথাও ওয়াফিরু শব্দ আছে। অর্থাৎ দাড়ি লম্বা করো, দাড়ি বৃদ্ধি করো, দাড়ি ঝুলিয়ে দাও, দাড়ি পূর্ণ করো। পরিষ্কার বুখারীর মধ্যে আছে খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়াহফুশ শাওয়ারিব, যে তোমরা মুশরিকদের উল্টা করো, বিরোধিতা করো, দাড়িকে ঝুলিয়ে দাও, লম্বা করো এবং মোচকে খাটো করো। এই হাদিসের প্রেক্ষাপট সম্পর্কে আবু দাউদ শরীফের শরহ বজলুল মাজহুদের ভেতরে বিস্তারিত আলোচনা আসছে যে নবী আলাইহিস সালাম মানা করছে, ইরানের অগ্নি পূজক মুশরিকদের মতো তোমরা দাড়ি রেখো না। আমরা তো ইরানের ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না, আমরা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। বিশ্বাস করো, মালয়েশিয়ার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কুরা মক্কা ইউনিভার্সিটি, মিশরের আল আজহার ইউনিভার্সিটি, আজকে তারা ব্যর্থ হয়েছে। যদি পৃথিবীর ভেতরে দ্বীন ইসলামের সঠিক ব্যাখ্যা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যদি সত্যিকার অর্থে ইসলামকে জানা, ইসলামকে মানা, ইসলামকে চেনা, ইসলামকে বোঝার নির্ভরযোগ্য আস্থার কোনো প্রতিষ্ঠান থাকে, সেটা হলো দারুল উলুম দেওবন্দ। আজকে সেই আমাদের মুরব্বীদেরকে গালিগালাজ করো, কটাক্ষ করো, ব্যঙ্গ করো, একটু কষ্ট লাগে না? আজকে যখন তোমাদের পীরকে আমরা কিছু বলি তখন তোমাদের কষ্ট লাগে। তোমাদের পীর যখন নবীদের বিরুদ্ধে বলে, সাহাবীদের বিরুদ্ধে বলে, তখন আমাদের কষ্ট লাগে না? তোমাদের পীর সাহেবদের বিরুদ্ধে বললে তোমাদের কষ্ট লাগে, ঠিক নবীদের বিরুদ্ধে বললে আমাদের কষ্ট লাগে, সাহাবীদের বিরুদ্ধে বললে আমাদের কষ্ট লাগে। দাড়ির ব্যাপারে এমন অবস্থা, নবীজির ধমক, ইয়ামানের শাসকের পক্ষ থেকে দুইজন ব্যক্তি নবী আলাইহিস সালামের কাছে গেছে। ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি উনি বিস্তারিত আনছেন। নবীজির সামনে যাওয়ার পরে নবীজির চেহারা লাল হয়ে গেছে, দাড়ি নাই চেহারার মধ্যে। একটা পর্যায়ে বলছে, তোর মরণ হোক, কে বলেছে তোদেরকে এরকম দাড়ি রাখতে? তো বলছে, কেসরা আমাদের প্রভু, তারা আমাদের বলছে। নবী আলাইহিস সালাম বলছে, আমাদের তো এরকম নির্দেশনা আসছে, দাড়িকে বড় করার কথা, দাড়ি লম্বা করার কথা। আদম আলাইহিস সালাম দাড়ি রাখেন নাই? নূহ আলাইহিস সালামের দাড়ি ছিল না? শীশ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইসমাঈল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মূসা আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম। এমনকি কোরআনের মধ্যে ওরা খুঁজে পায় না, পরিষ্কার আছে। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে এসে বলছে, কি ব্যাপার? তখন হারুন আলাইহিস সালাম বলছে, লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, যে দেখো তুমি আমার দাড়িতে হাত দিও না, দাড়ি ধরো না। তাহলে দাড়ি ধরতে গেলে তো খুচা কোচা থাকতে হয় না লম্বা দাড়ি থাকতে হয়? লম্বা দাড়ি থাকলেই না ধরা যায়, খুচা কোচা দাড়ি ধরা যায় না। আর এটা এমন একটা জিনিস, মানুষ যখন দুনিয়ার থেকে যায় তখন সবকিছু খুলে রাখা হয়, তো একটা জিনিস এই দাড়ি, এটা যায়, এটাকে অনেকে সুন্নাত বলতে চায়। এটা পরিষ্কার, সমস্ত ইমাম উলামায়ে কেরাম সবার বক্তব্য হলো যে দাড়ি এটা ওয়াজিব, এটা সুন্নাত নয়। সুন্নাত কেন বলা হয়? যেহেতু সমস্ত আম্বিয়াদের রীতি, সেই দৃষ্টিকোণ থেকে সুন্নত, এটা সাধারণ সুন্নতের মতো সুন্নত নয়। দাড়ি রাখা এটা ওয়াজিব, এবং এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব। এরকম কাটা ছাটা এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ না যায়। নবীর কলিজার উপরে আঘাত দিবা আর বলবা, বন্ধু নবীর হাদিসটা একটু বুঝা পড়ো। তুমি কি বুঝতে পারছো যে নবীর আদর্শটাই তোমার মধ্যে তুমি রাখতে পারো না? এইটা নিয়া কবরে যাওয়া যায়, আর কোনো কিছু নিয়ে কবরে যাওয়া যায় না। আমাদের একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গদের কথা বললে ওরা সৎ করে জেলে উঠে, কিন্তু তাদের আমল এত আজীব। উনি বলেন, আমার কোনো আমল নেই, অথচ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বড় একজন খলিফা হযরত খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, আসরের মাঠে আমার তো কোনো আমল নাই, তো আমি এরকম ধৈরা বলবো, তেরে মাহবুব কি ইয়া রব শবাহাত লেকে আয়া হো, হकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूं, যে আমি এই সুরাতটা নিয়ে আসছি। এই জন্য আমাদের আকাবে আসলাফরা তারা যখনই
কথা বলে, কোরআন সুন্নাহ নিয়েই তখন তারা কথা বলে। কোরআন সুন্নাহর বাহিরে তাদের কথা নাই। দাড়ির ব্যাপারে দেখো, ফতোয়া শামি, ফতোয়া আলমগিরি, ফতোয়া হিন্দিয়া, ফতোয়া মাহমুদিয়া, আহসানুল ফতোয়া, ইমদাদুল ফতোয়া, জাওয়াহিরুল ফিকহ, সব কিতাবের ভেতরে পরিষ্কার আছে এটা সুন্নাত না, মুস্তাহাব না, এটা ওয়াজিব, এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। শিয়ার ইসলাম। আমরা যে ইলম অর্জন করি, যে ইলম আমরা শিখি, যে ইলম আমরা পাই, আমাদের সনদ আছে বুখারী শরীফ। এই কিতাব আমি পড়েছি আমার উস্তাদ, আমার পীর, আমার শেখ, আমার মুরব্বী শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কাছে। তার উস্তাদ শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মৌলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ ইসহাক দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু তাহের কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ আশ-শান্নবী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শামসুদ্দিন রমলি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ জৈনুদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হাফিজুদ্দুনিয়া হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ইব্রাহিম তান্নুখী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবুল আব্বাস হাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শেখ সিরাজ আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আব্দুল আউয়াল হারবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবুল হাসান দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ প্রখ্যাত সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। তার উস্তাদ আকায়ে নামদার তাজদার মদিনা महबूब किबरिया जिगर गोशाए आमिना मौलाए कुल फ़ख्रे रुसुल हादिए सुबुल शाफिया महशर साक़िए कौसर रहमत आलम मुहसिन आज़म जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আর তার কাছে এসে বলেছেন রুহুল আমিন হযরত জিবরিল আমিন, আর তিনি স্বয়ং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন থেকে।